নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। এক নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসার পরিবর্তে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা উত্তর চব্বিশ পরগনার দাড়িপুকুর এলাকায়। অভিযোগ, নেশার আসক্তি থেকে মুক্ত করার জন্য নির্যাতিতার পরিবারের তরফে তাকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেখানে নির্যাতিতাকে ঘুমের ওষুধ খাইয়ে বারবার শারীরিক নির্যাতন করে কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদার ও তার সহযোগীরা। পরে নির্যাতিতা তরুণী দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কেন্দ্রের কর্ণধার সন্দীপন মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর অভিযুক্তকে বারাসাত আদালতে পেশ করা হলে আদালত 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। আরও অভিযোগ, শুধু তার সঙ্গেই নয়, ওই নেশামুক্তি কেন্দ্রে থাকা একাধিক নারী ও পুরুষ আবাসিকের সঙ্গেও দুর্ব্যবহার, মানসিক ও শারীরিক নির্যাতন চলত। ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আমি রিহ্যাব সেন্টারে ভর্তি হয়েছিলাম নেশার করার কারণে। আমার বাবা মা আমাকে ভর্তি করেছিল, কিন্তু সেখানে গিয়ে আমি কোনো ট্রিটমেন্ট পাইনি। আমার উপরে মানসিক টর্চার, শারীরিক টর্চার ভুক্তভোগী হয়েছিলাম আমি আগস্ট মাসের 30 তারিখে ভর্তি হয়েছিলাম 2025-এ। কে? সন্দীপন মজুমদার, উনি ওখানকার ওনার সেন্টারের। ওনার ওনার সাথে- একটা মেল ইউনিট আছে উইংস ফাউন্ডেশন, আর একটা লেডিস ইউনিট আছে, সেটা হচ্ছে নিউ উইংস ফাউন্ডেশন। কি হতো? আমাকে লেডি স্টাফ থেকে ওপর থেকে ডাক করিয়ে নিচে এনে আমাকে জোর করে আমার সাথে ধর্ষণ করতো। আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে অ্যাবনর্মাল বানিয়ে আমার ওপর ধর্ষণ করেছে ওরা। এটা আমি ভর্তি হওয়ার একদিন পর থেকেই শুরু হয়েছে। প্রথম দিনও চেষ্টা করেছিল, কিন্তু আমি বাধা দিয়ে আমি চলে গেছিলাম। কিন্তু তারপরে আমার কিছু ফটো ওরা স্ক্রিনশট নিয়ে রাখে ক্যামেরার ফুটেজ থেকে, সেইগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে সেটা ভিডিওগ্রাফি করেছিল সন্দীপন মজুমদার। এবং সন্দীপন মজুমদার তার খাস লোক অজয় সর্দারকে দিয়েও ভিডিও করিয়ে রেখেছিল। অজয় সর্দার প্রতিটা মুহূর্তে থ্রেট কল করতো যে মেরে দেবো তোকে, খুন করে ফেলবো যেদিনকে খুঁজে পাবো না। কেন, আমি তো ওখানে পেশেন্ট ছিলাম। আমার চোখের সামনে আমি একটা পেশেন্টকে জলজান্ত মরে যেতে দেখেছি। তাকে সেমভাবে মেরেছে এবং সে ট্রিটমেন্টের জন্য অনেক দাবি করেছিল, কিন্তু তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়নি। সেই সেন্টারে ওর সাথে বিগত 8 মাস 9 মাস ধরে ডেলিভারেটলি ওর সাথে ধর্ষণ করা হয়েছে এবং ওর সাথে আরও নিম্ন মানের আরও অনেক কিছু ওর সাথে অত্যাচার, এবং ওকে পাইপ দিয়ে মেরেছে, এই করেছে ওই করেছে, আরও অনেক কিছু অত্যাচার ওর উপর দিয়ে চলেছে এই বিগত 8-9 মাসে। ও খুব ট্রমাটাইজড হয়ে যায়। ও তারপরে আমাদের কাছে আসে। যে মেন অ্যাকিউজড আছে সন্দীপন মজুমদার, সে অ্যারেস্ট হয়। তার সাথে আরেকজনও আছে অজয় সর্দার নামক একটি ব্যক্তি, সেও এই প্রোডাকশন করা হয়েছিল সন্দীপন মজুমদারকে। ওনাকে 5 দিনের পিসি দেয় আমাদের সিজিএম বারাসাত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত 5 দিন পরে ওর আবার রিমান্ডের ডেট আছে, সেদিন আসবে, সেদিন আমরা আবার অবজেকশন দেব। যে আসামিটা রয়েছে, যে অ্যাকিউজড, তার উপর অনেকগুলো অ্যালিগেশন আছে। বিগত দিনেও অনেকগুলো অ্যালিগেশন ছিল ওর নামে। ও যেহেতু একটু ইনফ্লুয়েন্সিয়াল ছিল বোথ ফাইন্যান্সিয়ালি অ্যান্ড পলিটিক্যালি, তার জন্য হয়তো ও বেঁচে যেত, কিন্তু আশা করছি এখন সেটা আর হবে না। আমরা যত চেষ্টা করব অবজেকশন দেওয়ার এবং ওকে জাস্টিস পাইয়ে দেওয়ার চেষ্টা করব। আগে এখন তো আপাতত প্রিলিমিনারি স্টেজে আছে ম্যাটারটা। ওর সব কিছু হোক, প্রসিজার অনুযায়ী যেরকম যাবে সেরকম যাবে। প্রসিজারটা হয়ে গেলে আমরা চেষ্টা করব এটাকে ফাস্ট ট্র্যাকে নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিসটা ডেলিভার করার।